নমস্কার বন্ধুরা, এই গরমে শরীর ও পেট ঠান্ডা রাখতে আমি আজকে বানিয়েছি পেঁপের আইসক্রিম। তো পেঁপের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি গাছ থেকে একটা পেঁপে পেড়ে নিয়েছি, আর পেঁপেটা একটু বেশি পাকা হয়ে গেছে। তো পেঁপেটা এখন আমি ভালো করে কিন্তু কেটে নেব। আর পাকা পেঁপে কিন্তু অনেকেই খেতে চায় না, তো বাচ্চারাও কিন্তু খেতে চায় না, আবার বড়রাও কিন্তু পাকা পেঁপে খেতে চায় না। তো পেঁপে যেহেতু খেতে চায় না, কিন্তু তারপরেও কিন্তু পেঁপের গুণাগুণ কিন্তু প্রচুর। তো তার জন্যই কিন্তু আজকে আমি বানাবো পেঁপের আইসক্রিম। তো এখানে আমি দেখো পেঁপের যে অংশটা ছিল, পাকা অংশটা, সেটা কিন্তু আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচ চিনি। আমার চামচটা খুবই ছোট, সেই জন্য 4 চামচের মতো দিয়েছি। আর পেঁপেটা কিন্তু খুবই মিষ্টি, সেই জন্য কিন্তু মিষ্টিটা বুঝে দিতে হবে। তারপর আমি অল্প করে এখন জল দেব না, আমি জলটা পরে দেব। এখন আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখো, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ছেঁকেও নেব। এই যে দেখো, ঠিক এরকমভাবে কিন্তু ব্লেন্ডটা হয়েছে। আর এইভাবে যদি তোমরা পেঁপে দিয়ে আইসক্রিম বানিয়ে মানুষকে খাও, তাহলে কিন্তু সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। আর সাথে সাথে বাচ্চারাও যে বলবে যে আমরা পেঁপে খাই না বা পেঁপে পছন্দ করি না, সেটা কিন্তু আর কখনোই বলতে পারবে না। তো অবশ্যই কিন্তু এইভাবে তোমরা পেঁপে দিয়ে আইসক্রিমটা বানিয়ে ফেলতে পারো। দেখো, আমি খুব ভালো করে কিন্তু এই যে এটা বানিয়েছি, এটা আমি ভালো করে মিক্সড করে নিলাম একটু জল দিয়ে। আরও একটু যদি বেশি জল লাগে সেটা আমি পরে দেব, কিন্তু তার আগে দেখো আমি ভালো করে এটা ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর তোমাদের কাছে যদি ছাঁকনি না থাকে তাহলে সেটা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো, কারণ এর মধ্যে যে ছোট ছোট কুচিগুলো আছে সেইগুলো যাতে না থাকে, সেই জন্যই কিন্তু আমি এটা ছেঁকে নিচ্ছি। তো অবশ্যই তোমরা গরমে এইভাবে কিন্তু পেঁপে দিয়ে আইসক্রিম বানিয়ে খেতে পারো, কারণ আমের আইসক্রিম, তরমুজের আইসক্রিম তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু পেঁপে দিয়ে যদি আইসক্রিম বানাও তাহলে কিন্তু এর স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখো, ভালো করে কিন্তু আমি এই ছাঁকনি দিয়ে এটা বের করে নিলাম রসটা, যাতে করে কোনো রকম শক্ত অংশ যেন না থাকে। এর মধ্যে আর কোনো কিছুই কিন্তু আমি দিইনি, শুধুমাত্র চিনি দিয়েছি আর পেঁপেটাই দিয়েছি। এবার যে আইসক্রিমের মোল্ডগুলো আছে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। এখানে আমি খুব বেশি করে বানাচ্ছি না, তোমাদের পেঁপে যদি বড় হয় তাহলে বেশি করেও বানাতে পারো। আমি এখানে কিন্তু 3টে থেকে 4টে কিন্তু আইসক্রিম বানাবো। তো যেহেতু আমার পেঁপের এই যে লিকুইডটা তো অল্প আছে, সেই জন্য কিন্তু এটা 4টেই হবে, খুব বেশি হবে না। আর দুটো কিন্তু বাদ থেকে গেল। তো এইভাবে কিন্তু আমি একটু সমান পরিমাণে দিয়েছি, তার জন্যই কিন্তু 4টে হয়েছে, না হলে 3টেই হতো। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে প্রত্যেককে কিন্তু দিতে পারো এখন এই গরমের সময়ে পেঁপের আইসক্রিম। তো এটা আমি ভালো করে এবার আটকে দিচ্ছি। তারপর আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। তো ওভারনাইট ডিপ ফ্রিজে রাখার পরে দেখো এটা আমি বের করে নিচ্ছি। আর কেমন হয়েছে, একদম কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা আইসক্রিমের মতোই কিন্তু হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমার আইসক্রিম কিন্তু একেবারেই রেডি পরিবেশনের জন্য। এবার কিন্তু আইসক্রিমটা সবাইকে এক এক করে দিয়ে দেব।